স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা ছাত্ররা অনেক কষ্ট করে দেশকে স্বাধীন করেছি, কিন্তু অনেক দল বলছে তারা নাকি দেশটাকে মুক্ত করেছে, তারা নাকি দেশটাকে স্বাধীন করেছে, অথচ দেশটাকে স্বাধীন করেছে ছাত্ররা। আমরা চাই না দেশে আর কোনো ঝামেলা হোক, আর কোনো স্বৈরাচার বসুক, আর কোনো মায়ের কোল খালি হোক। ছাত্ররা সবসময় ন্যায়ের বিরুদ্ধে এবং হকের পক্ষে। ছাত্র কখনো অন্যায়কে ছাড় দেয় না, অন্যায় যেখানে প্রতিবাদ সেইখানে। আমরা চাইব না আমাদের দেশ আর কোনো স্বৈরাচার শাসন করুক, আবার আমাদের প্রতি জুলুম অত্যাচার হোক। আমরা চাই আমাদের দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হোক, যেন সামনের দিকে এগিয়ে যায় আমাদের দেশ। আমরা ছাত্ররা চাইলে দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারি। তো বিরোধী দলের যারা আছে তারা পাবেন না যে বাংলাদেশকে শাসন করবেন। ছাত্ররাই নির্ধারণ করে দেবে কে দেশকে শাসন করবে, কে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা অনেক কষ্ট করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি এবং এই দেশ থেকে স্বৈরাচার পতন করেছি। নেক্সট যে সরকার আসুক না কেন, একবার ভেবে দেখবেন জনগণের অবস্থা এবং ছাত্রদের অবস্থা। যদি কোনো এইরকম স্বৈরাচার সরকার আসে তাহলে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে বাংলাদেশে। আমরা ছাত্র চাইলে কি করতে পারি তা সারা বিশ্বের মানুষ দেখেছে এবং জেনেছে। বিগত 15 বছর ধরেই এই স্বৈরাচার সরকারকে কোনো দলই পতন করতে পারেনি, কিন্তু ছাত্ররা তা করে দেখেছে। ছাত্ররা মাত্র 20 দিনে এই স্বৈরাচার সরকারকে পতন করেছে। এই আন্দোলনে যারা যারা যোগদান করেছে তারা একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের প্রথম পরিচয় হলো আমরা ছাত্র। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে পরিচিত নয়। আমরা মুসলিম, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা ছাত্র যখন বিজয় উল্লাস করি তখন অনেক রাজনৈতিক দল অনেক রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে এবং রাষ্ট্রের অনেক সম্পদের ক্ষতি হয়েছে। এটা কোনো ছাত্রদের কাজ নয়, এটা করেছে রাজনৈতিক দলগুলো। আমরা ছাত্ররা চাই সকল অন্যায়ের বিচার হোক এবং সকল অন্যায়ের সুষ্ঠুভাবে বিচার হোক। আমরা চাই প্রতিটি গুলির হিসাব দেওয়া হোক। যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে শত চেষ্টা করার পরও এই পৃথিবীতে আর আনা যাবে না এবং এই পৃথিবীর বুকে তাদেরকে আর কখনো দেখা যাবে না। একটি জীবনের মূল্য অনেক। আমরা চাই আমাদের দেশ একটি নতুন সরকার সুন্দরভাবে পরিচালনা করুক এবং আমাদের বাংলাদেশ এগিয়ে যায়। এই বলে আমার ভিডিওটা আজকে শেষ করলাম। খোদা হাফেজ।